দয়া করে আমার ত্যাগী নেতা কর্মী যারা রাজপথে ছিল, যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তাদেরকে কনি দেওয়ার চেষ্টা করবেন না, ধাক্কা দেখি করবেন না। আমি আন্দোলন সংগ্রামের লোক, আমি রাজপথের লোক, আমি রাজপথে ছিলাম। আমি জানি কারা অতীতে কষ্ট করেছে, অত্যাচার নির্যাতন সহ্য করেছে, কারা রাজপথে ছিল। আজকে আমি অনেক লোক দেখি যাদেরকে 5 তারিখে আমি অনেককেই দেখি নাই। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না। দয়া করে আমার ত্যাগী নেতা কর্মী যারা রাজপথে ছিল, যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তাদেরকে কনি দেওয়ার চেষ্টা করবেন না, ধাক্কা দেখি করবেন না। ধৈর্য ধরেন। আমরা সবাইকে যার যার অবস্থানে আমরা মূল্যায়ন করব। আমরা এই এলাকার মানুষের কল্যাণে, এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে আমরা কিভাবে আগামী দিনে মানুষের সমর্থন আদায় করতে পারি। মানুষের ভোটে যেহেতু আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, ভোট আমাদের দরকার, জনগণের ভালোবাসা যেতে হবে। আজকে এখানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা, আশেপাশে আমার এলাকাবাসী, ময় মুরব্বী, মা বোন, যারা সময় বিভিন্নভাবে অনেক জায়গায় আমার কথা শুনছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি যে দলটা করি, আমি আগেই বলেছি, ওই দলের যিনি প্রধান, উনি আমাকে সন্তানের মতো ভালোবাসেন। আর যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ছোট ভাইয়ের মতো আমাকে আদর করেন। আপনারা অনেক উপরে আমাকে উঠিয়েছেন। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই এলাকার অনেক উন্নয়ন বাকি আছে। বিগত সময় শুধু আশ্বাস দিয়েছে। রামদি ইউনিয়ন শুধু নয়, সালুয়া, ফরিদপুর, ছয়সতী, ওসমানপুর, গভীর আবদুল্লাপুর এবং পৌরসভা সহ ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নের প্রয়োজন। আমি জানি রাস্তাঘাট অনেক কিছু অবহেলিত আজকে, তাই আমি কাজে বিশ্বাসী, আমি কথায় বিশ্বাসী নয়। আমি গত 2001 সরকারের সময় আমি শুধুমাত্র বিএনপির একজন সভাপতি ছিলাম। তখনও আমি এলাকার অনেক উন্নয়ন কাজ করেছি, যেগুলো সাক্ষী আপনারা, এলাকার জনগণ, আমার নেতাকর্মীরা। আগামী দিনে আমার দল যদি দায়িত্ব পায়, আমি হয়তোবা আমার ভাগ্যে যদি জনগণ আপনারা মনে করেন সমর্থন আমাকে দেন, আমি হয়তোবা এমপি যদি হতে পারি। আমি একটা মডেল হিসেবে ভৈরব কুলিয়ারচর নির্বাচনী এলাকাকে বাংলাদেশের মানচিত্রে আমি দেখাতে চাই একটা এমপির কি ক্ষমতা, মন্ত্রী তো দূরের কথা, একটা এমপির কত পাওয়ার। সেই সুযোগটা যদি আমি কাজে লাগাতে পারি, এই জন্য আপনাদের কাছে আমার একটা আহ্বান, যদি কখনো সেই সুযোগ ভোটের দিকে আমরা ফিরিয়ে দিতে পারি, আপনারা বিবেচনা করবেন। আমি আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ কুলিয়ারচর ভৈরবের অলি গলি, বেকার যুবকের চাকরি, ছাত্র সমাজে, ছাত্র সমাজের শিক্ষার পরিবেশ, সবকিছু মিলিয়ে কৃষক, শ্রমিক, জনতা, সর্বস্তরের মানুষ, মহিলাদের অধিকার সহ সবকিছু নিয়ে আমরা জাতীয়ভাবে যে 31 দফার কর্মসূচি ঘোষণা করছি, তার মধ্যে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের কথা আছে। আর আমি তো আপনাদের সন্তান, আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে। আমার বাবার আমল থেকে আমি আল্লাহর রহমতে আল্লাহ যথেষ্ট আমাকে দিয়েছে। আমি শুধু একটাই, এই এলাকার মানুষের জন্য আমি কিছু করে যেতে চাই। আমার একটা আফসোস থাকবে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, দেখে যেতে পারে নাই। আমার আফসোসটা কি থাকবে? দল ক্ষমতায় আসলো, বিএনপিকে দেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিল, আমাকে দল এত পছন্দ করে, আমাকে এত কিছু দিতে চায়। আমার মানুষগুলো যদি আমাকে চিনতে না পারে, তাহলে এই আক্ষেপ নিয়ে বললেও কষ্ট পাবো যে এত ভালোবাসা, এত সমর্থন, এত কিছুর পরেও আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারলাম না। আমার যে পছন্দ এবং ভালোবাসা, যে যোগ্যতাটা তৈরি করেছেন আপনার সন্তানকে, আস্তে আস্তে তিলে তিলে গড়ে তুলেছেন, সন্তান আপনার জন্য কিছু করে যেতে পারলো না, হয়তো সেই জন্য একটা আক্ষেপ থাকবে। সেই কারণে আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, একজন রাজনৈতিক ছাত্র, একজন কর্মী হিসেবে, আমি বড় নেতা নয়, আমি একজন বড় কর্মী, আমি দাবি করি। ওই কর্মী হিসেবে আমি জীবনে সবসময় সৎ এবং ন্যায় নিষ্ঠার মধ্য থেকে আমি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছি। আমি আপনাদের পাশে থেকেছি, বিপদ আমাদের থেকেছি। আমি কি পাবো না পাবো সেটা বড় কথা নয়, কোথায় আমার গন্তব্য হবে, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেজ্জত করার মালিক আল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে, জনগণকে আশ্বস্ত রেখে শুধু বলতে চাই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের কল্যাণে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অন্যায়ের প্রতিবাদ করে আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত আমি এই জাতীয়তাবাদী দলের পতাকা বুকে ধারণ করে আল্লাহকে হাজির নাজির রেখে আমরা এই রাজপথে থেকে আপনাদের পাশে থেকে মানুষের কাজ করতে চাই।